বড় বউ, ও বড় বউ, দেখ মরলো নাকি সব? কিছু বলছেন মা? না তোমাকে না, বড় বউকে ডাকছি। ও কোথায়? রাজুর খুব জ্বর হয়েছে মা, মাথায় জলপট্টি দিচ্ছে। বাড়ির কাজকর্ম ফেলে ছেলেকে নিয়ে পড়ে থাকলেই চলবে? সব কাজ তো আমি করছি মা, উনুন ধরাচ্ছি, এক্ষুনি চাপাবেন। আর তরকারি কাটা, রান্না করা? আপনি তো বসেই আছেন মা, তরকারি ঝুড়িটা দিয়ে যাচ্ছি, কি কি রান্না হবে কেটে রাখবেন। আমি আমি তরকারি কাটবো? শুনছো শুনছো, তোমার ছোট বউর কথা শুনছো? না কোটার কি আছে, বাড়ির বউরা দিনরাত খেটে মরবে আর আপনি পায়ের উপর পাতুলে বসে থাকবেন? সংসারটা শুধু আমাদের একার নয় মা, আপনারও। তাই বলে আমি দিনরাত শুধু মুখ নাড়লেই হবে না মা, হাত পাও একটু নাড়ুন, নইলে কিন্তু বাতে ধরবে। শুনলে শুনলে, তোমার ছোট বউর কথা শুনলে? ধন্বন্তরী কবরেজের মতো তোমার বাতের চিকিৎসাটা করে গেল। ওহ, ও যদি আমার চোখের চিকিৎসাটা করতে পারতো। বাবা, এত বেলা হয়ে গেল, এখনো তো বেডটি দিল না। বাসি ঘরেও তো ঝাঁট পড়েনি। আশ্চর্য, দিদি করছেটা কি এতক্ষণ? আজ রাজুর জ্বরটা কিছুতেই কমছে না। অফিস থেকে ফেরার পথে ডাক্তারবাবুকে একটা খবর দিও তো। ঠিক আছে। দিদি কোথায় দীপা? কেন? এতখানি বেলা হয়ে গেল, আমার ঘরটা এখনো ঝাঁট পড়েনি। ঝাঁটা পড়েনি? না। একটা কাজ করো, ওই তো ঝাঁটা পড়ে আছে, ওটা নিয়ে নিজের ঘরটা ঝাড় দিয়ে নাও। হ্যাঁ? কেমন? কি? আমি ঝাঁট দেবো? তবে কে দেবে? এতদিন যে দিয়ে এসেছে বড়দি। তোরা এমন চেঁচেমেচি শুরু করেছিস যেন ঝাড় দেওয়াটা কেবল ঝিয়েরই কাজ। কেন বাড়ি বউয়েরা ঝাড় দিলে কি তাদের জাত যায়? তাই বলে আমি ঝাঁট দেবো? আমার স্বামী যেখানে সংসারে মাস গেলে 800 টাকা দেয়। তাহলে তোমাদের যুক্তি অনুযায়ী এই কথা দাঁড়াচ্ছে যে যার স্বামী সংসারে যত কম টাকা দেবে তার স্ত্রীরই ঘর ঝাড় দিতে হবে। তাহলে তো তোমাদের শাশুড়ি ঘর ঝাড় দেওয়া উচিত। না না না, মা হচ্ছেন দেবী, মা কেন ঝাঁট দেবেন? তাহলে ঝাঁটাটা আমাকেই দাও। এই সংসারের জন্য তো অনেক করলাম, এটাই বাকি ছিল। এসব কি বলছেন বাবা? এসব শোনাও তো পাপ। তোমরা যে যার ঘরে যাও, আমি সব করে দিচ্ছি। না, তুমি রাজুর পাশে গিয়ে বসো। ছাড় ছোট, যার বাবার সংসারে 500 টাকা দেয়, তার ছেলের বেঁচে থাকার কোনো অধিকার নেই এ সংসারে। ঠোঁড়া সাপ আমার ফনা তোলে। মা কোথায়? ছোট মা, মাকে একটু ডাকো না। তুমি একটু ঘুমোবার চেষ্টা করো শোনা, তোমার মা এক্ষুনি আসবে। তাহলে একটা গল্প বলো। গল্প? ছোট বৌমা, এই যে নাতি শোন, আমি তোদের একটা গল্প বলি। আমি এরকমও গেছে রাস্তায় হাঁটতে হাঁটতে অটোওয়ালা বা কেউ এমনি দাঁড়িয়ে রয়েছে, ইচ্ছে করে বলছি শুনুন না আমি রাস্তা হারিয়ে ফেলেছি, জানেন এটা কোথায় যাবে? তোর বাড়ি কোথায়? কোথায় থাকিস? তোমার বাড়ি কোথায়? কোথায় থাকো? গল্পে গল্পে বলছি আয় তোকে ছেড়ে দিয়ে আসছি বলে ফাঁকা জায়গায় গিয়ে চুষি টাসি আবার এসে একই জায়গায় ছেড়ে দিল। আদৌ বাড়িও পৌঁছালো না, এদিকে ব্যাস কাজ হয়ে গেল। নমস্কার দাদারা দিদিরা, এই রাতের বেলা এখন রাত্রি 3টে বাজে। দেখতে পেলে রাত্রি 3টে বাজে শুট করছি আজ 17ই ফেব্রুয়ারি। তো ভিডিও যদি ভালো লাগে প্রচুর লাইক কমেন্ট সাথে থেকে শেয়ার করবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর বেশি বেশি করে শেয়ার করো। সঙ্গে আমাকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য টাটা, লাভ ইউ অল।